নমস্কার সবাইকে, আমার জানা অজানা চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা চটজলদি ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই ফুলকপির রেসিপিটা বানানোর জন্য আমাদের ফুলকপি লাগছে, তার সাথে কাজু বাটা, পোস্ত বাটা, আর লাগছে ফেটানো টক দই। আর তার মধ্যে আমরা দিচ্ছি আদা বাটা, একটু টমেটো, আর ব্ল্যাক পেপার ডাস্ট করা, মানে কালো মরিচের গুঁড়ো। তো যাই হোক, এই সমস্ত আইটেম দিয়ে কিন্তু এই ফুলকপির তরকারিটা ভালো মতোই রান্না হবে। আজকে আমি রেসিপিটা রান্না করব এই ঘিতে। সাদা তেলেও করা যায়, কিন্তু ঘি দিয়ে করলে একটু ভালো টেস্ট হয়। তো সেই জন্য আমি এটা ঘি দিয়েই রান্না করছি। প্রথমে কড়াই গরম হতে এতে দিয়ে দিয়েছি 1 চামচের কাছাকাছি ঘি। এবার এই ঘিটা গলে গেলে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব, মানে গোটা গরম মশলা। সেই গোটা গরম মশলাতে আমরা একটু দারচিনি, একটু এলাচ আর তেজপাতা অ্যাড করব। এই ঘি দিয়ে নিরামিষ ফুলকপির তরকারি রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত। রাত্রিবেলায় ডিনারে নিরামিষভাবে এই রেসিপি কিন্তু রান্না করা যেতে পারে আর খাওয়াও যেতে পারে। যেদিন পুজো টুজো হলো সেদিন কিন্তু এই রেসিপি বানিয়ে অনায়াসেই খাওয়া যায়। আমি গুজরাটে আছি, সারা বছরই প্রায় এখানে পাওয়া যায় ফুলকপি, তাই যখন ইচ্ছাই মোটামুটি বানিয়ে খাই। কলকাতাতেও এখন সারা বছর এই ফুলকপি কিন্তু পাওয়াই যায়। তো যাই হোক, যেরমটা বললাম, অল্প একটু গোটা গরম মশলা দিয়ে একটু হালকা গন্ধ বেরোলেই এর মধ্যে আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলোর বেশি বড়ও না, বেশি ছোটও না, মিডিয়াম সাইজের পিস রেখেছি। আর এই রকম পিস রাখলে সহজে গলেও যাবে না, আবার একদম বড় রাখলে সেদ্ধ হতে চায় না, সে একটা সমস্যা থাকে। সেই জন্য মিডিয়াম সাইজেরই পিসগুলো রেখেছি। এবার এই গরম ঘিয়ের মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে আমরা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এতে এবার আমরা অ্যাড করব নুন আর জিরে গুঁড়ো। এই নুন জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা এতে অ্যাড করব আমাদের যে রাখা ছিল আদা বাটা, সেইটা। আদা বাটা দেব, টমেটো দেব, সবই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। যেরকমটা বললাম, সবই একসাথে দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ আরেকটু ফুলকপিটা এর সাথে ভাজা ভাজা হবে, প্লাস মশলাগুলো যে দিলাম সেগুলোও একটু ভাজা ভাজা হবে। এবার দেখুন, যেহেতু ঘিয়ে ভাজা হচ্ছে সেই জন্য এরকম চারিধার দিয়ে একটা স্মোকি জিনিস বেরোচ্ছে। এতে কিন্তু রান্নার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায়। যখন খাবেন তখন ঘিয়ের ফ্লেভার বেশ ভালো মতো বুঝবেন। এবার আমি প্রথমে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবো। আর তারপরে দিলাম হচ্ছে কাজু বাটা, আর তারপরে দিচ্ছি আমরা দই ফেটানো যেটা রয়েছে সেটা। কেউ যদি ইচ্ছে করেন তাহলে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, আমি এক্ষেত্রে করিনি ফ্রেশ ক্রিম। শুধু দই, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়েই এই রেসিপিটা রান্না করছি। তো যাই হোক, এবার এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে একটু ঢেকে রেখে দেবো, যাতে এটা ভেতরে ভেতরে সেদ্ধ হয়। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এতে আমরা অ্যাড করছি 1 চামচের কাছাকাছি চিনি, আর তার সাথে একটু কসুরি মেথি। চিনি আর কসুরি মেথি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব।
মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমরা এবার এতে অ্যাড করব একটুখানি ঘি। যেহেতু এই রান্নাটা পুরোটাই ঘিতে হচ্ছে, সেই জন্য অল্প একটু ঘি অ্যাড করলেও হয়, আবার না করলেও চলে। তো যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছেন ঝোলটা একদম গ্রেভির মতো হয়ে এসছে। প্রথমে যেরকম একটা জল জল ব্যাপার ছিল সেটা আর নেই, এখন একটু হালকা গ্রেভির মতো হয়ে এসছে। এবার মোটামুটি আমাদের রান্নাটা হয়ে এসছে, আর এটা এবার বাটিতে পরিবেশন করলেই ব্যাস শেষ। এবার রুটি, পরোটা, লুচি যা ইচ্ছা সেটা দিয়ে আপনারা এটা খেতে পারেন। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।